ভাইরা আমার, আমি কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকেও দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত হাদিস আল্লাহর কোরআনকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমাকে বলার, আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা না। দেখেন, আমরা মানুষ, পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হলো মানব। সুবহানাল্লাহ। আমাদের দাম কত? কোরআনে কারীম আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সম্মান, ইজ্জত তাফসীরি কিতাবে আছে ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? বেশি। আমরা মানুষের মধ্যে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ মেয়র, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ বাংলাদেশ প্রাইম মিনিস্টার, কেউ আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিচ্ছে। এরা মানুষ, ঠিক কিনা বলেন? এরা কি মানুষ? মানুষের মধ্যেই সব। দেখেন, হাতি, বাঘ, সিংহ কত বড় বড় শক্তিশালী, তার মধ্যে দিয়ে কোনো দায়িত্ব নাই দেশ পরিচালনা করার। কিন্তু আল্লাহ এই দায়িত্বটা একমাত্র মানব জাতির জেহেনে দিছে। সুবহানাল্লাহ। শক্তি বেশি থাকলেই দাম হয় না, কিন্তু আজকে আমরা সেই মানুষ। আল্লাহর কত প্রিয়, আল্লাহ কত ভালোবাসেন আমাদেরকে, কত সম্মান আমাদেরকে দিয়েছেন। আমরা একদিন মরব, একদিন আমাদের হায়াতের জিন্দেগি শেষ হবে। এই পৃথিবীতে বড় বড় স্বৈরাচার ছিল, জালিম বাদশা ছিল, থাকতে পারে নাই। এরা মানুষ ছিল, এরা কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাবেন। পৃথিবীতে যত বড় মনীষী দেখেন, যত বড় রাজা বাদশা ছিল, ইতিহাস আপনারা যারা পড়েছেন, আজকে তারা আছে? এইভাবে ক্রমান্বয়ে এখনো যারা আছে, রাজত্ব করতেছে, একদিন তারাও সেই কবরের বাসিন্দা হবে, সেই কবরের জগতে যেতে হবে। মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে। পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়। এক কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর স্বাদ একদিন সকলে গ্রহণ করতে হবে, আর কবর জগতে সকলে একদিন প্রবেশ করতে হবে, ঠিক কিনা কোন? কবি বুঝাইতে চান, ও পৃথিবীর মানুষ, তুমি যত বড় হও না কেন, বাদশা মারা গেলে যেই জায়গায় দাফন করা হয়, কুমিল্লা চম্পকনগরের মানুষ মারা গেল সেই জায়গায় দাফন করা হয়, ঠিক কিনা কোন? ওই বিমানের পাইলট মারা গেলে যেই জায়গায় দাফন করা হয়, যেই মাটির নিচে তাকে দাফন করা হয়, ঠিক তেমনি ভাবে চম্পকনগরের কোন রিক্সা চালক যদি, ড্রাইভার যদি মারা যায়, সিএনজি ড্রাইভার
ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার যদি মারা যায়, ওই মাটির নিচে দাফন করা হবে। কবি বুঝাইতে চান, পৃথিবীর কালো বিশ্রী মহিলা মারা গেলে, কালো বিশ্রী পুরুষ মারা গেলে যেই জায়গায় দাফন করা হয়, বিশ্ব সুন্দরী গো, তুমি মারা গেল সেই জায়গায় দাফন করা হবে। ঠিক কিনা বলেন? এজন্য এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী থাকার জায়গা নয়। আজ আমি, কাল আপনি, এইভাবে একের পর এক কবর জগতে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকব না, যেতে হবে আলামে বারজাখে। পরকালের ডাক একদিন আসবে, সেই ডাকটা কখন এই পৃথিবীর কেউ বলতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, যার পরিচালনার দায়িত্ব। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার পরিচালনার দায়িত্ব আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? মালাকুল মাউত কিন্তু আজরাইল নয়, আজরাইল আল্লাহর একজন ফেরেশতা। মালাকুল মাউত আল্লাহর আরেকটা সৃষ্টি বস্তু। এটার পরিচালনার দায়িত্ব নিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মালাকুল মাউতের পরিচালনার দায়িত্ব দিয়েছেন আজরাইলকে। কোন? সুবহানাল্লাহ। আসুন, যেহেতু আমার কথার ভঙ্গিমায় মৃত্যু সংক্রান্ত বিষয়গুলি চলে আসছে, সেই দিকে কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। সেই দিকে কথা বলতে গেলে সূরা মুলকে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কথাগুলি কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের সৃষ্টি করেছেন জীবন ও মরণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য কার আমলটা বেশি সুন্দর। ওহুয়াল আজিজুল গাফুর, তিনি পরাক্রমশালীন, তিনি আল্লাহ ক্ষমাকারী, তিনি আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ধরতে পারেন, ক্ষমাও করতে পারেন। এই হলো আয়াতের অর্থ। কোন? সুবহানাল্লাহ। আসুন আমরা মউত বিষয় আমরা জানি। মালাকুল মউতের পরিচালনা যিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি থাকে কই? তার বাসস্থান কোথায়? যেহেতু আমরা একদিন মরতে হবে, সেই হুকুমটা আমাদের জন্য জারি হবে। ঠিক কিনা কোন? এই বিষয়ে একটু অবগত হয়ে যায়, গভীর মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 আকাশ পাড়ি দিয়ে 7 শূন্যস্থান, এক আকাশের পর একটা শূন্যস্থান, আকাশ যত বড় শূন্যস্থান তত বড়। সুবহানাল্লাহ। 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দেওয়ার পর আমি কিছু বিশেষ কিছু অফিস দেখলাম। একটু কমান সাউন্ডটা। অফিস দেখতে পাইলাম।
কার কার অফিস? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ জিবরাইল, 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দেওয়ার পর এটা একটা অফিস দেখলাম, এটা কার অফিস? জিবরাইল আমিন বলেন, বিশ্ব নবী গো, এটা হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আল্লাহর নবী মিকাইলের অফিস পাড়ি দেওয়ার পর আর একটা শূন্যস্থান পাড়ি দিলেন। নবী আমার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল গো, এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাম বলেন, বিশ্ব নবী গো, এটা হলো ইসরাফিল আলাইহিস সালামের অফিস। নবী ওই অফিস পাড়ি দিয়ে আর একটা শূন্যস্থান পাড়ি দিলেন। আর একটা অফিস দেখতে পাইলেন। আল্লাহ নবী বলেন, জিবরিল রে, এটা কার অফিস রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই অফিসটা হলো আমি জিবরাইল আলাইহিস সালামের অফিস। এটা জিবরাইলের অফিস। নবী জিবরাইলের অফিস পাড়ি দিয়ে আর একটা শূন্যস্থান পাড়ি দিলেন। এরপরে কি আর একটা অফিস দেখতে পাইলেন। আল্লাহর হাবিব বলেন, জিবরিল রে, এটা কার অফিস রে জিবরাইল? আমি তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলেন, বিশ্ব নবী গো, এই অফিসটা হলো মালাকুল মউত পরিচালনাকারী আজরাইলের অফিস। হে আল্লাহর হাবিব, এই অফিসের মধ্যে বসে বসে আজরাইল গোটা বিশ্বের মাখলুকাতের রূহ খানদানের দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার। কুমিল্লা চম্পকনগর কে মারা যাবে, কার মরণ কখন হবে, কার কাছে মালাকুল মউত কখন আসবে, ওইখান থেকে ফয়সালা হয়ে যায়। আমার আল্লাহ সেই দায়িত্ব আজরাইলকে দিয়েছে। কুমিল্লা চম্পকনগরে কে মারা যাবে, কার মৃত্যু কখন হবে, সেই খবর পর্যন্ত আজরাইল পায়। সুবহানাল্লাহ। কেমনে পায়? ইমাম মাকাতিল হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত কিভাবে খবরটা পায় শুনে রাখো। একজন ফেরেশতা আজরাইলকে গিয়ে বলেন, হে আজরাইল, কুমিল্লা চম্পকনগরের আমিনুল হকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিল, কিন্তু তামাম পৃথিবীর মধ্যে রিজিকের অভাব নাই, খাবারের অভাব নাই। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কুমিল্লা চম্পকনগরের আমিনুল হকের নামে একটা সরিষা দানা পরিমাণ রিজিক নাই। আর একজন ফেরেশতা গিয়ে বলবেন, আজরাইল গো, কুমিল্লার আমিনুল হকের পানি তৈরি করে দেওয়ার জন্য, পানি তার সামনে এনে দেওয়ার জন্য, তার পানিটারে পিউর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তামাম পৃথিবীর মধ্যে পানির অভাব নাই।
আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লৌহিত সাগর, প্রশান্ত, সুরমা, খোয়াই, মেঘনা, যমুনা, তিতাস, কর্ণফুলী, কপোতাক্ষ নদী, নদ নদীর অভাব নাই রে আজরাইল। তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কুমিল্লা চম্পকনগরের আমিনুল হকের নামে এক ফোঁটা পানি আর মজুদ নাই। আর একজন ফেরেশতা গিয়ে বলবেন, আজরাইল গো, চম্পকনগরের আমিনুল হকের ভিতরে শ্বাস নেওয়া বাহির করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিল, কিন্তু তামাম পৃথিবীর মধ্যে কোনো বাতাসের অভাব নাই, কিন্তু কুমিল্লা চম্পকনগরের আমিনুল হকের নামে এক বিন্দু বাতাস আর দুনিয়ার মধ্যে মজুদ নাই। আল্লাহর হাবিব বলছেন, হে মায়ার উম্মত, লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি নামাজি হয়, ইমানদার হয়, নবী বলেছেন আজরাইলের বুড়ের সামনে নাম লেখা আছে, অ্যাড্রেস দেওয়া আছে, বায়োডাটা দেওয়া আছে, দাদার নাম কি, দাদার দাদার নাম কি, এরপরের নাম কি, বাবার নাম কি, সন্তানের নাম কি, ফুলান ইবনে ফুলান সব দেওয়া আছে। লোকটা যদি ইমানদার হয়, নামাজি হয়, নবী বলেছেন তার নামের চতুর্দিক দিয়া নূরের লাইট জ্বলিয়া যাবে। লোকটা যদি বেঈমান হয়, বেনামাজি হয়, আল্লাহর নবী বলেন তার নামের চতুর্দিক দিয়া কালো কালো দাগ পড়িয়া যাবে। তখন আজরাইল বুঝতে পারবেন লোকটা মুমিন না বেঈমান, জান্নাতি না জাহান্নামী, তখন তিনি সেখান থেকে অনুধাবন করতে পারবে। সুবহানাল্লাহ। বন্ধু, যদি লোকটা মুমিন হয়, মুমিনের মর্যাদাও আমার আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। মুমিনের সম্মান কম না বেশি? বেশি। কত বেশি? শুনে যান। লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, নামাজি হয় গো, ওই লোকটা যদি মুমিনা হয়, ইমানদার বান্দি হয়, ইমানদার বান্দা বান্দি হয়, নবী বলেন ইমানদারের রূহ নেওয়ার জন্য 501 ফেরেশতা আসবে, জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। এক একজন ফেরেশতার হাতে বেহেশতের এক এক প্রকারের সুগন্ধি থাকবে। একজন কমান্ডার আসবেন, লিডার আসবেন, সর্দার আসবেন। একজন কমান্ডারের ডাইন হাতে থাকবে বেহেশতি রাইহান নামক ফুল, বাম হাতে থাকবেন বেহেশতি রুমাল। আল্লাহর নবী বলেন, উম্মত, ডান হাতে যে রাইহান নামক ফুলটা থাকবে, ওই ফুলের মধ্যে দুনিয়ার 500 প্রকারের ফুলের গ্রান থাকবে। যেটা কমান্ডার হবেন, লিডার হবে যেই ফেরেশতা, এই ফেরেশতা মুমিন বান্দার সামনে দাঁড়ায় বলবেন, এই আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে বাইর হয়ে যাও। কে আপনি? আনা মালাকুল মউত। সুবহানাল্লাহ। কোন? তো মুমিনের একটা পাওয়ার আছে, মুমিনের একটা স্পিরিট আছে। মুমিন বলবে মাল মাউত, মউত আবার কি? কোন? আল্লাহু আকবার। মউত কি? দেখেন, আপনার এলাকার মেম্বারের একটা পাওয়ার আছে না? জোরে বলেন, পাওয়ার আছে না? চেয়ারম্যানের পাওয়ার আছে নি?
উপজেলা চেয়ারম্যানের, মেয়রের, এমপির, মন্ত্রীর, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী পাওয়ার আছে না? ঠিক তেমনি ভাবে ইমানদার মুমিনের একটা পাওয়ার থাকবে। কোন আল্লাহু আকবার। সবার পাওয়ার আছে, আল্লাহ কি মুমিনের পাওয়ার দিবেন না? বলা হবে আনা মালাকুল মাউত, মুমিন বলবে মাল মাউত, মউত আবার কি? আল্লাহু আকবার। আল্লাহ এরকম কথা বলার শক্তি ইমানদার আমাদেরকে বানায় দাও, কোন না আমিন। ফেরেশতা বলবে প্রভু তোমার মুমিন বান্দা ধমক দেয়, বলে মউত আবার কি, মরণ আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে আয় আয়, আমার মুমিন বান্দার রূহ বাহির করার সহজ পদ্ধতিটা তোরে দেখায়া দেই। এ ফেরেশতা আয়, আমার মুমিনের রূহ বাহির করার সহজ নিয়মটা তোরে দেখায়া দেই। আমার এই চম্পকনগর মুমিন বান্দা বান্দির জন্য, কুমিল্লা সদরের ইমানদার মুমিনের জন্য জান্নাতের ৬,৬৬৬ তালা বেহেশত, এই কুমিল্লা সদরের মুমিনের জন্য ওই ৬,৬৬৬ তালার মধ্যে তার নামে একটা জান্নাতের ভিতরে একটা ঘর আছে। ওই ঘরের সামনে একটা বাগান আছে, ফুলের বাগান, ফলের বাগান। সেই ফলের বাগান থেকে আনিয়া, সেই ফলের বাগান থেকে একটা ফল আনিয়া আল্লাহু শব্দ লিখিয়া ইমানদার মুমিনের সামনে ধারণ করো, আমি আল্লাহ বাকি সব ব্যবস্থা তোরে করে দেব। ওই মালাকুল মউত বেহেশতি ফল আনিয়া মুমিনের সামনে যখন ধারণ করবে, ইমানদারের সামনে যখন ধারণ করবে, মুমিন ফলের দিকে লক্ষ্য করে দেখবে, ওই দেখা যায় তার জান্নাতের বাড়ি, ভিতরে আনন্দ মহল দেখতে পাইবে। তখন মুমিন বান্দা নিজেই বলবে মালাকুল মাউত, মালাকুল মাউত আমার রূহ বাহির করো, এই দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার জান্নাতের বাড়িতে যেতে চাই। কষ্ট হইব কোনো? মুমিনের কোনো চিন্তা আছে? কষ্টও নাই, চিন্তাও নাই, জান্নাতের বাড়িতে হাসতে হাসতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইমানদার মুমিন কি নামাজ পড়ে হয় না, না পড়া? কথা বলেন, নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। ৫ ওয়াক্ত নামাজ মুমিনের লক্ষণ, আল্লাহর হুকুম ফরজ, ঠিক কিনা বলেন? বাইরা ভিতরে আইসা বসেন, আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা আছে, প্লিজ যদি আইসা বসেন, পরিবেশ সুন্দর করেন। আপনাদের সামনে আলোচনা করব কোরআন সুন্নাহ ভিত্তিক, ঠিক কিনা কর? কারোর সাথে আমরা শত্রুতা আছে নাই। আল্লাহর কোরআনে যা আছে, আমার যতটুকু মনে পড়ে, আমি আয়াত পড়ছি অন্য দিকে যাব, কিন্তু আমার হঠাৎ খেয়াল হলো এই বিষয়টা আলোচনা করি, কারণ আমরা সকলে একদিন মরতে হবে, ঠিক কিনা কর? হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, একদিন কবরে যেতে হবে, একদিন পরকালে যেতে হবে। কেউ ঈমান নিয়ে, কেউ বেঈমান হয়ে, ঠিক কিনা বলেন? কেউ জাহান্নামী হয়ে, কেউ জান্নাতি হয়ে। এটা হলো আজকের আলোচনা হবে এই বিষয়ে। আমরা শুনতে রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। যদি আপনাদের ভালো লাগে সামনে এসে বসেন, যেহেতু জায়গা আছে অনেক। ভাইয়েরা আমার, মুমিনের সম্মান আরো বেশি। কত বেশি? মুমিনের রূহ বাহির করার পর ফেরেশতারা, এই যে সম্মানিত ফেরেশতারা আসবে বেহেশতি কফিনের ভিতরে, মুমিনের রূহ বইরা ঊর্ধ্ব জগতে আকাশের দিকে ইল্লিনে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশে নেওয়া হবে মুমিনের রূহ। প্রথম আকাশের দরজার ফেরেশতারা বলবেন কার রূহ লই আইছো? বলা হবে ফুলান ইবনে ফুলান, কুমিল্লা চম্পকনগর অমুকের ছেলে অমুক। সমস্ত ফেরেশতারা বলবেন আহলান সাহলান,
স্বাগতম 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 বলতে থাকবে, শুভেচ্ছা জানাতে থাকবে, ওয়েলকাম জানাতে থাকবে। কার রুহুরে? যার রুহুর পারফিউম সেন্ট, যার রুহুর সুগন্ধি কুমিল্লা থেকে আকাশ পথে সমস্তটা আকাশ সুগন্ধিময় হইয়া গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মুমিনের পাওয়ারটা কি দুনিয়া না আকাশও আছে? একটু খেয়াল করবেন, ইমানদার হইলে কত লাভ। আকাশও আছে, এইভাবে এক এক আকাশের ফেরেশতারা এইভাবে ইমানদার মুমিনকে সম্মান দিতেই থাকবে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক কথা আল্লাহর হাবিব বলেছেন, যখন তাকে গোসল করানো হবে একজন ফেরেশতার হাতে তার রূহটা থাকবে। সাদা কফিনের ভিতরে পরে যখন পালঙ্গে করে যখন কবরের দিকে নেওয়া হবে, আদরের বিবি কাঁদবে, সন্তানগুলি কাঁদবে, বাবা বাবা মা মা কইয়া যখন ভাই ভাই কইয়া যখন কাঁদবে, কান্নায় সকলে পড়ে যাবে। আহারে আমাদের বাবা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার ছেলে আজ চিরবিদায় হয়ে যাচ্ছে। এইভাবে চোখের পানি ছেড়ে কান্না শুরু করবে। লোকটা যদি মুমিন হয়, ইমানদার হয়, ওই লাশটা যার মারা গেল সে যদি মুমিন হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন সে বলবে কালাত কাদ্দিমুনি কাদ্দিমুনি, কাইন্দো না গো, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছায়া দাও, আমি সেখানে ভালো থাকবো। তাইলে ইমানদারের দাম কি কম না বেশি? বেশি। মুমিনকে কবরে রাখার পর প্রশ্ন করা হবে আমার রব্বুকে, তোমার রবকে বলবে রব্বি আল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন কি বলবে দীনি আল ইসলাম। নবীজিকে দেখায়া প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না হয় বলবে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি তো আমার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আওয়াজ আসবে গায়েব থেকে, মিশকাত শরীফের জিলদ আউয়ালে হাদিস আছে, বলা হবে ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে বলা হবে ফাফরিজহু মিনাল জান্নাহ, বেহেশতের বিছানা তার কবরে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তারে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরটা বেহেশতের সাথে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। বলা হবে নাম গুমা কানাউমাতিল উরুস, সাজানো দুলা নতুন জামাই যেইভাবে বাসর রাত্রে ঘুমায় আনন্দের সাথে, ও মুমিন সেই আনন্দে ঘুমা কিয়ামত পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। মুমিন কিয়ামত পর্যন্ত সেই আনন্দে সহকারে ঘুমাইবে। 40 বছর 40,000 বছর ঘুমাইব। এইভাবে চলে যাবে তার দিন কাল, 100 বছর চলে যাবে। মুমিন যখন ডাক দেওয়া হবে কবর থেকে, তখন মনে করবে আরে আমি ঘুমাইছিলাম এইমাত্র, কে যেন আমার ঘুম ভেঙে দিল। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনে কথাগুলি আছে, ডাক দেব কে আমার ঘুম ভেঙে দিল, আমি খুব আরামে ঘুমাইছিলাম। সুবহানাল্লাহ। বলা হবে নবীরা যে বলছিল সেই সত্য কথা আজকে তোমরা প্রমাণ পাইলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খারাপ লাগতেছে আপনারা? সে মুমিনের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ। ঈমানদার হতে হবে, নামাজি হতে হবে। ভাই, হিংসা প্রতিহিংসা নিন্দা না রাখি
মুসলমান ভাই ভাই হয়ে জীবন চালিয়ে ইসলামের ছায়ার তলে আমরা আসি। আল্লাহ যেন তৌফিক দিয়ে জোরে কোন আমিন।